আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ মোবারক। সম্মানিত নগরবাসী, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এক মাস সিয়াম সাধনার তৌফিক দিয়েছিলেন। আমরা সিয়াম সাধনা করে এখন আবার আমরা আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের যে তাৎপর্য, যে শিক্ষা, এটার আলোকে বাকি 11 মাস যাতে আমরা অতিবাহিত করতে পারি সেই তৌফিক দান করুন। রমজানের মূল সিগনিফিকেন্স হচ্ছে তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। এই যে তাকওয়া আমরা হাসিল করেছি, এইটা দিয়ে বাকি 11 মাস আমরা চলব। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলব, আল্লাহর আইন মেনে চলব, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। আল্লাহ যে জীবনবিধান আমাদেরকে দিয়েছেন, সেই জীবনবিধানের ভিত্তিতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের বিচার বিভাগ, আমাদের পার্লামেন্ট, সব কিছু যেন আমরা চালাতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই শক্তি দান করেন, আল্লাহর পথে চলার শক্তি দান করেন, আল্লাহর হুকুম মতো চলার তৌফিক দান করেন। তাকওয়ার মূল কথা হচ্ছে এটা। আল্লাহ যেন এইবারের যে তাকওয়া আমরা হাসিল করেছি, এটা বাস্তব জীবনে প্রতিফলন করার তৌফিক দান করুন। এই মাহে রমজানে আমরা রোজা রাখতে গিয়ে যেসব ত্রুটি বিচ্যুতি করেছি, এর জন্য আল্লাহ তাআলা তার প্রতিবিধানের জন্য ফিতরার ব্যবস্থা করেছেন। এই ফিতরা যেন আমাদের গরিব ভাই বোনদেরকে, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা রয়েছে, তাদেরকে দিয়ে ঈদের আনন্দে আমরা সামিল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা চেষ্টা করব আমাদের জুলাই বিপ্লবের যেসব ভাই বোনেরা রয়েছেন, জুলাই বিপ্লবের শহীদদের যে পরিবার রয়েছেন, তাদের সাথে যেন আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারি। তাদের কোনো প্রয়োজনে যেন আমরা সাড়া দিতে পারি, প্রয়োজন না থাকলেও যেন তাদের পাশে গিয়ে আমরা দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি নগরবাসী সহ দেশবাসীকে আবারও আমার পক্ষ থেকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।